হোয়াট ইজ আপ ইউটিউব। এখন দেখো একটা মেলা হচ্ছে এখানে, শক্তি সংঘ নারকোল বাগানের মেলা। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এতক্ষণ আমি একটু রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেট আপ করছিলাম ভিডিওর জন্য, তো মশা কামড়ে আমার পাটা ফুলিয়ে দিয়েছে। হোয়াট এভার, আমি মোটামুটি রোজই কোথাও না কোথাও যাই, কিন্তু ব্লগটা আর করে ওঠা হয় না। তো এটা আমার খুবই একটা বাজে স্বভাব যে লোকে কী বলবে, দেখছে, এখনও সেই লজ্জাটা কাটিয়ে উঠতে পারিনি। এই দেখো পচা বান্তার মতো গাড়ি চালাচ্ছে সব। अबे साले कहाँ से आ जाता है ऐसा लोग। हाथ দিয়ে টোটোওয়ালাটা হাত দিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল। আয়রন ম্যানের শ্বশুর সালা গান্ডু। বাপরে বাপ, বিভৎস হাসি পেয়ে গেছিল লোকটার যা ফেসটা দেখে, মানে বাচ্চা ছেলেটার। যেই দেখছে আমি ফুল স্পিডে আসছি, রিয়াকশন পাওয়া যাচ্ছে ভালো। বাইকে বসে মেয়েগুলো একটু দেখছিল এদিকে যে কী করছে, মাকাল ফলটা মোবাইল ফোবাইল লাগিয়ে সামনে। এরকম ওই মাঠে পুজো হয়েছিল, এখন বাঁশ ফাঁস ফুটে নিয়ে যাচ্ছে। জয় মা তারা। এখানে মেলা, এখানে খাবারের স্টল টেস্টল এখনও রয়েছে, যদিও কালী পুজো চলে গেছে। ওপেন ক্যামেরা অ্যাপ থেকে আজকে আমি ক্যামেরা মানে ভিডিও করছি, দেখা যাক কেমন আসে ব্লগটা। সব কিছু সেটিং করলাম। তার সময় দেখছিলাম একজন MT-15 তো হ্যাঁ MT-15 ইয়ামাহা MT-15-এর নিয়ে যাচ্ছিলো। তো ছেলেটাকে জাস্ট র্যান্ডামলি জিজ্ঞেস করছিলাম যে ভাই এটার হাই স্পিড কত? বলছে 155। আমাদের আবার বলছে 150 তো চলেই যায়। তো ছেলেটা বললো দাদা তুমি কি ভিডিও করো? আমি বললাম হ্যাঁ। তো চ্যানেলটার নাম জিজ্ঞেস করলো, বললাম ঘোষ রাইডার। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখছো আমার চ্যানেল। যারা সাবস্ক্রাইব এখনও করনি করে দিও। আর বাদ বাকি তোমাদের ইচ্ছা করলে করবে, না করলে আর কি করা যাবে। হাতে পা ধরার মতো কন্ডিশন এখনও হয়নি, কারণ ব্লগের কিছুই বুঝি না। যখন নিজের মনে হবে যে হ্যাঁ আমি একটুখানি ভালো করে ব্লগ করতে পারছি, একটু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছি, তখন আমি নিজেই সবার কাছে অনুরোধ করবো যে হ্যাঁ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওগুলো একটু দেখো। তো যাই হোক, ওই ছেলেটাকে এখানে এই জায়গাটাতেই, এই জায়গাটাতেই, এটা হচ্ছে সলুয়া, এই জায়গাটাতেই আমি জিজ্ঞেস করেছিলাম, ছেলেটার সাথে দেখা হয়েছিল। এইবারে ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে, কিংবা কীভাবে ইমপ্রুভ করবো, আর ভিডিও কোয়ালিটি, ভিডিওর যে অডিও কোয়ালিটি, সেইগুলো সমস্ত কিছু ইমপ্রুভ করতে হবে। কিছু কিছু ভিডিও আমাকে সকালে বা দিনের আলোতে, সূর্যের আলোতে একটুখানি দেখতে হবে যে ভিডিও কেমন করতে পারছি বা কীরকম কী আসছে। কারণ আমার প্রত্যেকটা ভিডিওই রাত্রে হয়ে যাচ্ছে, কারণ সারাদিন আমি কাজ করি। বিকেলবেলা একটু ছাড়া পাই, তখন একটু ছুটি ছাড়া থাকে আর কি, বাপরে। তো তখন আর কি একটু ছুটি পাই। রেকর্ড হচ্ছে তো বুঝতেও পারছিলাম। যাই হোক, তো তারপরে আমি বাড়ি আসি, এসে একটু স্নান টান করি। হয়তো আমার ছোটো একটা ব্লগে তোমরা দেখতেই পেয়েছো, আমার রেগুলার লাইফে একই রকম হয়ে যাচ্ছে। তো মোটো ব্লগ করা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই, কারণ আমি ডেলি ব্লগ করলে তোমরা এত বোর হয়ে যাবে যে আমিও ততটা বোর হই না নিজের লাইফে। যাই হোক, তো আমার খুব ইচ্ছা যে আমি মোটো ব্লগটা ডেলি বেসিসে করবো। প্রত্যেক দিন আমাকে কোথাও না কোথাও যেতে হয় বাইক নিয়ে, কিন্তু আমার এতটাই ল্যাদ আর এতটাই মানে লোককে দেখলে কেমন একটা ফিল হয়, যার জন্য আমি ভিডিও করতে পারি না। তো যেটা বলছিলাম, ইমপ্রুভ করতে হবে আমাকে ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি। কারণ এখন আমার পুরো ফোনটা এখন নেকেড রয়েছে, এখানে কোনো আমি মাইক ইউজ করছি না। তো মনে হয় সেই লেভেলের এখানে হাওয়ার আওয়াজটা আসবে। তাও আমি চেষ্টা করবো এডিট করে যদি কিছু চেঞ্জ করা যায়, যদি কখনও ভুল ভবিষ্যতেও আমি একটু নিজের চ্যানেলটা গ্রো করতে পারি, বা যদি দেখি যে আমার কোয়ালিটি সব ঠিকঠাক হচ্ছে। আমার ইচ্ছা আছে একটা সুন্দর করে সেট আপ তৈরি করার,
যে সেট আপ মানে মোটো ব্লগ সেট আপ করে নিয়ে তারপর তোমাদেরকে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার ভেতরেও ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কী হয়। এবার সব কিছুই সবার আগে ওপরওয়ালার প্ল্যান, তার প্ল্যানে কী আছে সেটাই আগে দেখতে হবে। তো চলো একটুখানি ট্রেনে বেরাই এখান থেকে। একটু ফাঁকা রাস্তা পেয়েছি, ওখানেও পেয়েছিলাম যদিও, তাও কথা বলছিলাম বলে বেশি জোরে চালালাম না। তো মেন কথা হচ্ছে আমাকে এখন ননস্টপ কাকু মাঝখানে চলে আসছো তো হামাগুড়ি দিয়ে দিয়ে। তো মেন কথা হচ্ছে আমাকে এখন মানে এই যে বকবক করাটা আর কি বলবো না বলবো এই জিনিসগুলো খুবই ভালো করে শিখতে হবে জানি। তো যারাই আমার ভিডিও দেখছে যদি মনে হয় যে হ্যাঁ তোমার কোনো একটা কিছু টিপস দেওয়ার দরকার আমাকে, তো অবশ্যই আমাকে দিও। কারণ তোমাদের এক একটা কমেন্ট আর কমেন্টের মধ্যে সেই টিপস আমাকে খুবই হেল্প করবে নিজেকে গ্রো করতে। কারণ নিজের ভুলটা তো সবসময় নিজে ধরে দেখা যায় না। যতই আমি ভিডিওটা একবার দেখি দুবার দেখি, কলকাতা পুলিশ দেখলেই ভয় লাগে বাপরে। তো যাই হোক, নিজের ভুলটা তো নিজে চট করে ধরাটা সম্ভব হয়ে ওঠে না। তবুও তোমাদের যারাই আমার ভিডিও দেখছো 10 জন 20 জন, যদি মনে হয় যে হ্যাঁ আমাকে কোনো একটা টিপস দেবে, তো অবশ্যই আমি মাথা নিচু করে সেটা নেবো এবং তোমাদের টিপস পেলে আমি খুবই আনন্দিত হব। এবং আমি সত্যিই বলছি অ্যাপ্লাই করবো যে তোমরা যেই টিপসটাই দাও না কেন। অটোই এখানকার হিরো। দেখি কাকা একটু যাবো তো, চেপে দিলে। আর মিটারে দেখো 8008, সিগন্যাল খোলা আছে ভাই, চলো। চলে এসছি ভিআইপিতে। এটা হচ্ছে কৈখালি থেকে আমি এখন ভেতর থেকে সোজা একটা টার্ন মারবো। আমার খুব চিন্তা হচ্ছে এই ভিডিওর অডিও কোয়ালিটি নিয়ে, কারণ ভিডিও তো মোটামুটি যেমন হয় তেমনই হবে। আমার আগেও একটা বাইক যাচ্ছে গুপ্ত রাস্তা দিয়ে, দেখো গুপ্ত রাস্তা, বাহ দারুণ লাগলো। এখানে একটা সিভিক ভলেন্টিয়ারও সম্ভবত বসে আছেন। চলো একটু ট্রেনে বেরিয়ে যাওয়া যাক এখান থেকে, ব্যস্ত রাস্তাকে সাবধানে যেতে হবে। মাই গড, কেমন চালালাম বলবে। একটু খাতরায় চলে এসেছিলাম, তবে সব থেকে হাসি পাচ্ছে আমার সেই টোটোওয়ালাটার মুখটা দেখে। আমাকে চেপে দিয়ে আসতে দিল। সব থেকে মজা হবে যদি দেখি যে আমি সবই করেছি, সারা রাস্তা ভিডিওটা অনই করিনি। অ্যাভেঞ্জার, সামনে একটা মেটেওর, একটা হর্নেট, দারুণ বাইক। ওই তো আমার সাথে তো ভাই SP 125 ব্ল্যাক মডেল, আমারটা রেড। আরে বাপরে, এটা কি গাড়ি, জিটি নাকি? এটা তো নামও আমি বলতে পারি না, ইন্টারসেপ্টার না কি একটা আছে, তাহলে ইন্টারসেপ্টার। যাই হোক, কতদিনে লাভ নেই। চলে এসছি এখন মণ্ডলগাছির ভেতর থেকে চলে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আগের দিনও গেছিলাম, তোমরা হয়তো ব্লগ দেখতে পেয়েছো যারা দেখেছো। কারণ আমার তো মিলিয়ন ভিউজ আসে, সেই জন্য আমি খুবই আনন্দিত। কখনো 10 মিলিয়ন, কখনো 20 মিলিয়ন, এর উপরে আমার কখনোই আসেনি। মিলিয়নস অফ ভিউজ নিয়ে আমি খুবই আনন্দিত। এখানে একটা মসজিদ আছে, আগের দিনে সম্ভবত দেখেছিলাম। এখন এই ঢাপঢাপানি রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই মজা। দেখো দুপাশে দুটো গাড়ি দাঁড়িয়ে, যাবে কি করে মানুষ, এটা কেউ বোঝে না, না বোঝারই ব্যাপার। কারণ কী করে কী বুঝবো বলো, আমাদেরকে যেতেও দিচ্ছে না রাস্তা থেকে। রাস্তার এপাশে একটা গাড়ি আর ওপাশে একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। খুব ভালো, নো প্রবলেম, কোনো চিন্তা নেই। এই দেখো এখানে খেলা চলছে, দেখতে পেয়েছো কিনা জানি না। দেখতে পেলে ভালো, না দেখতে পারলে আমার নাম্বার আছে, নাম্বারে ফোন করবে, আমি এসে আবার ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। পার্ট আমি যাবো লেফটে। দেখো কাকা কি করছো, কিছু করছো? রাস্তাটা
দেবো একদম। अंधेरा कायम रहे। এখানে কিছু একটা কাজ চলছে, মৃত্তিকা খননের কাজ আগের দিন চলছিল এখানে, যে বুলডোজার জেসিবি। এই যে বুড়ির চুল হাত নিয়ে যাচ্ছে দাদা, বাহ কটা ডচ। এখানে পুরো একদম ফাঁকা জায়গা, এখানে সম্ভবত কিছু তৈরি হবে, কমপ্লেক্স কারখানা হাবি জাবি কিছু। পরে কখনো এলে আবার দেখিয়ে দেবো কী তৈরি হবে সেটা নিয়ে, সেটা দেখে তোমরা করবেও বা কি সেটাও আমাকে বলো। যাও তুমি যাও, তোমার টাইম হয়ে গেছে। ইন্ডিয়া ইজ নট ফর বিগিনার্স। চলে এসছি অলমোস্ট বাড়ির কাছাকাছি। এখন যেটা হবে সেটা হচ্ছে ভিডিও ক্লোজ, আর টাটা বাই বাই, সকলকে গুড নাইট, আর ব্লগ দেখতে থাকো।